এখন শ্রাদ্ধ নানা রকম হয়। সম্পর্কের শ্রাদ্ধ, প্রেমের শ্রাদ্ধ, শিক্ষা সভ্যতার শ্রাদ্ধ, এরকম অনেক কিছু শ্রাদ্ধ হয়। কিন্তু আমি এই ভিডিওতে মানুষের দেহের মৃত্যুর পর যে শ্রাদ্ধ তার কথা বলছি। শ্রাদ্ধ বাড়িতে শ্রদ্ধা জ্ঞাপন করতে যেতে হয় সেটাই জানি, কারণ শ্রাদ্ধের মূল অর্থ হলো শ্রদ্ধা ও বিশ্বাস। তাই বলে এই যে স্মরণ সভা নামক এক অনুষ্ঠান শুরু হয়েছে, সেটাই হিন্দু ধর্মের নিয়মকে অস্বীকার করতে এটা বলার অপেক্ষা রাখে না। এতে কষ্ট নেই, কোনো কঠিন ব্রহ্মচর্য নিয়মের পালন নেই, বেশ নেচে গেয়ে লোক খাইয়ে ঝামেলা মিটে যায়। তারপর সেই আত্মার গতি হলো কিনা সেই শিক্ষা তারা অন্য ধর্ম অনুসরণে নেয়। কিন্তু আগেকার দিনেও এখনো সনাতন ধর্মাবলম্বীরা যারা ধর্মকর্মে বিশ্বাস রাখে তারা জানে ও বিশ্বাস করে এই পারলৌকিক ক্রিয়া শুদ্ধাচারে করলে প্রিয়জনের আত্মার স্বর্গলোক যাওয়ার পথ প্রশস্ত হয়। তো তারা করছে শ্রাদ্ধ শান্তি। এবার কথা হলো কিভাবে করছে। করছে এইভাবে যে তারা এই শ্রাদ্ধ অনুষ্ঠানটাকে একটা পিকনিক স্পট বা গেট টুগেদার বানিয়ে ফেলেছেন, তার সাথে এলাহি খাওয়া দাওয়া। শ্রাদ্ধে 5 জন ব্রাহ্মণ খাওয়ানোটা মেন, ও তার সাথে সাধ্যমতো দান ধ্যান। এটা সামান্য ফলদানও হতে পারে এই বাজারে। এই বললেই প্রগতিশীল ব্রাহ্মণরা এই সেই করে তেড়ে আসবেন না, কারণ ব্রাহ্মণের পরিচয় শুধু ছাঁদা বাঁধা দক্ষিণা পকেটে পোড়া কি সতীদাহ নয়। ব্রহ্মজ্ঞানী ব্রাহ্মণদের নিয়ে কথা হচ্ছে, বা এখনের যারা নিদেন পক্ষে ধর্মকর্ম নিয়ে থাকেন ও নিয়মিত গায়ত্রী মন্ত্র জপ করেন, এখনকার দিনেও তাদের নিমন্ত্রণ করা, পারলৌকিক ক্রিয়া সুষ্ঠুভাবে পালনের পর তাদের খাওয়ানোটা শাস্ত্রবিধি মতে আছে বই কি। আর ছিল অগ্রদানী ব্রাহ্মণ, তাদেরও খাওয়াতেই হতো। তারপরও দূর দূর থেকে আত্মীয় পরিজনরা আসেন, তাদের ক্ষুধার নিবৃত্তি করাটা মৃতের বাড়ির লোকেদের কর্তব্য ছিল ও কর্তব্য থাকা উচিত। সেখানে আড়ম্বর আমি কখনো দেখিনি। মধ্যবিত্ত পরিবারে যাদের প্রাচুর্যতা ছিল তারা খুব কম মানুষই এলাহি আয়োজন করতেন, আর সেই অনুষ্ঠানে উপস্থিত হতে মালা আর ধূপ নিয়ে যাওয়ার রীতি আর আগে হব্বিষ্যের জিনিস দেওয়ার নিয়ম ছিল, যা আজও আছে। সেটাও শুধু কাছের মানুষজনই করতেন ও করেন, বাকি খালি হাতেই যেতেন। মোট কথা, শ্রাদ্ধ শান্তি শ্রদ্ধা ও নিষ্ঠার সাথে শেষ হতো। তারপর হঠাৎ করে একদিন এক অদ্ভুত নিয়ম শুরু হলো, আর কপাল দোষে সেই নিয়ম আমি চাক্ষুষ করি আমারই বাবার পারলৌকিক কাজে। আমার বাবা মারা গিয়েছিলেন মাত্র 49 বছর বয়সে, মায়ের তখন মাত্র 46। আমি সদ্য গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছি 12 পাশ করে। পরের ভাই 6 বছরের ছোট আমার থেকে, আর তারপরের ভাই আমার থেকে 12 বছরের ছোট। তো এই 3 ছেলে মেয়ে নিয়ে আমার মা অকুল পাথারে। আমার মা রান্নাঘরের বাইরে কখনো বেরোননি। শাড়িটাও বাবা পছন্দ করে কিনতেন, আর মা সেটাই পরতেন ভালোবেসে। বাবা হাজার বলা সত্ত্বেও মা কখনো কেনাকাটা করতে যেতেন না। এহেন মানুষ সাদা থান পরে বসে আছেন বিধ্বস্ত অবস্থায়, যে কিভাবে কি হবে ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে। তখন আমি দেখছি এক ভদ্রলোক একটা প্যাকেট আর মিষ্টি নিয়ে ঢুকছেন। ভেবেছি ওনার পার্সোনাল জিনিস, কিন্তু ভুল ভাঙলো পর মুহূর্তে। মায়ের সামনে এসে প্যাকেট থেকে বার করে একটা সাদা ফুলের প্রিন্টেড শাড়ি মায়ের হাতে দিতে গেলেন। আমি তাকে চিনি না, কারণ বাবার সাথে আমার বহু জায়গায় যাওয়ার অভিজ্ঞতা। আমি দেখেছি বাবাকে লোকের কিরকম ভালোবেসে শ্রদ্ধা করে ও মানে। খুব অপমানিত বোধ করা। আমি ভাবছি এরকম কঠিন আচরণ করা এই ভদ্রলোকটা কে, আর এটার মানেই বা কি। আমি এগিয়ে গেলাম ও জিজ্ঞেস করলাম, আপনি কে? বললেন, তুমি আমায় চিনবে না, তোমার বাবার দ্বারা আমি উপকৃত, তাই খবর পেয়ে এসেছি। আমি হাত থেকে শাড়িটা নিয়ে বললাম, আমার বাবা বেশ কিছু লোকের সংসার চালান, তারা এরকম শ্রদ্ধা জ্ঞাপন করার কথা ভাবেননি। যাই হোক, এটা আপনার বাড়ির কোনো স্বামীহারাকে দেবেন। শ্রাদ্ধ মিটে গেলে এই ধরনের শাড়ি আমার মায়ের কাজে আসবে না, আর আমরা এইসব পছন্দ করি না, আমার মা বাবাও না। আর মিষ্টিটা দিয়ে বললাম, এটা বাড়ি নিয়ে যান, বলবেন আমরা দিয়েছি অতিথি সেবায়। ভদ্রলোক বলছেন, এভাবে কেন বলছো? এটা তো এখন চল হয়েছে, সবাই দেয়। আমি তো হতভম্ব। বলে কি, শ্রাদ্ধ বাড়িতে গিফট মিষ্টি? সে তো আনন্দ অনুষ্ঠানে কি কারুর বাড়ি গেলে মানুষ দেয়, তাই বলে কারুর মৃত্যুতে গিফট ও মিষ্টি?
আমার সেদিন থেকে প্রশ্ন, এই চল কোন অশিক্ষিত, অসভ্য, অবিবেচক, অমানবিকরা করেছে যে বিয়ে বাড়ির মতো গিফট নিয়ে, মিষ্টি নিয়ে শ্রাদ্ধ বাড়ি যেতে হবে? যেখানে আমি সবাইকে যখন নিমন্ত্রণ করতে যাচ্ছি, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বলছে নিয়ম রক্ষার্থে সব বাড়ি থেকে একজন বলো, যেগুলো না বললেই নয়, আর বাকি আমরা দাঁড়িয়ে থেকে কাজ উদ্ধার করে দেব। কোন পাপে এই সরল মানুষগুলো হারিয়ে গেল আর শ্রাদ্ধ বাড়ি হয়ে উঠলো পিকনিক স্পট? আমি শ্রাদ্ধ বাড়ি খাই না, তা কোনো নিয়মের জন্য না, আমার খুব কষ্ট হয় তাই খাই না। কিন্তু আশপাশের কেউ হলে শ্রাদ্ধের দিন মালা ধূপ দিতে গিয়ে দেখেছি হইচই, হাসাহাসি, গল্প, গান, তার সাথে বারে বারে চা আর এলাহি খাওয়া দাওয়া, গিফটের পাহাড়, মিষ্টির পাহাড়। সেই মিষ্টি গরিব দুঃখীকে না দিয়ে আত্মীয় স্বজনের মধ্যে বিলানো হচ্ছে, আবার কাড়াকাড়ি বাছাবাছিও হচ্ছে যে কে কোন মিষ্টি কে নেবে। এই পরিবেশ যারা গিফট মিষ্টি নিয়ে যাচ্ছেন তারা সৃষ্টি করেছেন এটাই বলা বাহুল্য। এই খাওয়া দাওয়ার জন্য যদি একটা শ্রাদ্ধ বাড়ি পিকনিক স্পট হয়ে ওঠে তাহলে সেটা নোংরামি ছাড়া আর কিচ্ছু না, তাই না? এমনও হয়েছে শ্রাদ্ধের পরের দিন শুধু দেখা করতে গেছি, দেখছি যার স্বামী মারা গেছে তিনি শাড়ির প্যাকেট খুলে খুলে দেখছেন, আর এটা ভালো না, ওটা ভালো করছেন। পাশ থেকে ছেলের বউ বলছে অমুক তো কিছুই দিল না। আমি না বলে থাকতে পারিনি। আমি বললাম দেওয়ার কথাও তো না, যেমন আমি দিচ্ছি না। আমার মুখ দেখে দমে গিয়ে আমি বলাতে আমাকে নিয়ে গেল মৃত মানুষের ছবির কাছে, যে ঘরে রাখা আছে সেই ঘরে। অবাক হয়ে দেখলাম সেই ঘরে একটি লোকও নেই। তার মৃত্যু ঘিরে উৎসব চলছে সারা বাড়ি জুড়ে, উঠোন জুড়ে, আর তিনি ছবি হয়ে পড়ে আছেন এক কোণায়। মনে মনে বিধাতাকে বললাম, এ কি দিন এলো। মালা পরালাম, ধূপ জ্বালালাম, প্রণাম করলাম। করে বেরোতে যাব, আমতা আমতা করে সেই স্বামীহারা ভদ্রমহিলা বললেন, একটু কিছু মুখে দিয়ে যাও। গাটা রি রি করে উঠল। ঘাড় ঘুরিয়ে বললাম, চোখে দিয়ে যাচ্ছি তো মাসিমা, চেখে আর নাই বা গেলাম। এরকম অনেক ঘটনার সম্মুখীন হয়েছি। আমি একটা সিদ্ধান্তে পৌঁছেছি যে এরকম কেন হয়ে গেল শ্রাদ্ধ অনুষ্ঠান। হয়ে গেল কারণ আমাদের নিষ্ঠা, সহনশক্তি, সমর্পণ, ত্যাগে ঘুণ ধরেছে। আমরা অজুহাত দিয়ে খড় পেতে কম্বল বিছিয়ে মাটিতে শুই না। আমরা অজুহাত দিয়ে ইটের ঘেরা টোপে পাটকাঠিতে, মাটির হাঁড়িতে হব্বিসি রান্না করি না। অজুহাতে মাথায় তেল দিই, অজুহাতে অশৌচে দুবেলা সব খাই আমিষও। মাথা ন্যাড়া হতে পারা যায় না অজুহাতে। যেখানে বসবে পুত্র সন্তান আসন বিছিয়ে, বসলে সম্মান যায়, অ্যারিস্টোক্রেসি নষ্ট হয়। অজুহাতে আর লোভে 1 বছর কালাও শৌচ পুত্র সন্তানরাও পালন করতে পারে না। বিয়ে বাড়ি কি কোনো নিমন্ত্রণ বাড়ি এলেই পথ খোঁজেন কিভাবে খেতে যাওয়া যায়, তখন নানা বিজ্ঞ বানিয়ে তারা দিতে থাকে। আর এখন হয়েছে পাত্রের মা বাবা, ঠাকুরদা ঠাকুমা মারা গেলেও বিয়ে 1 বছর বাদে করা যায় না। কালা শৌচের মধ্যেই চলছে ধুমধাম করে বিয়ে, মানে আর নিরামিষাসী থাকা যাচ্ছে না। বউ চাই এক্ষুনি। তাদের বলি, পিতামাতা ও ঠাকুরদা ঠাকুমা বা যার পারলৌকিক কাজ করবার দায়িত্ব আপনি নিয়েছেন মুখাগ্নি করে, বিশেষ করে নিজের মা বাবার মৃত্যুতে কঠোর ব্রহ্মচর্য পালনের দায়িত্ব, কর্তব্য আপনার। এই নিয়মগুলো এমনি এমনি তৈরি হয়নি, এর মধ্যে সম্ভোগ পাপ, তার কিছু কারণ থাকে। মনে করা হয় যতদিন শ্রাদ্ধ শান্তির সস্তয়ন না হচ্ছে ততদিন প্রকৃতিতে নিজের চারপাশে একটা বিশেষ ভাইব্রেশন বা কম্পন থাকে, যার একটা অশুভ প্রভাব থাকে। সে সময় সম্ভোগ পরের বাড়ির মেয়েকে বিপদে ফেলতে পারে। দুঃখ না থাক, সামান্য লজ্জাবোধ থাক। এই জন্য দেখবেন যিনি কাজ করবেন বাড়ির বাইরে বেরোলে তার সাথে কাউকে না কাউকে থাকতে হয়। মাটিতে আলাদা বিছানা করে শুতে হয়। এই খড় বিছানো, কম্বল বিছানো, বালিশ ছাড়া শোয়া, ফলমূল, সাবু হব্বিসি খেয়ে থাকা কি জন্য? এই জন্য যে তাতে শরীরে কামনা বাসনা জাগে না। এটা একটা তপস্যার মতো। এতে আত্মার নতুন করে শুদ্ধিকরণ হয় ও পারলৌকিক কাজে একাগ্রতা তৈরি হয়, নিষ্ঠা তৈরি হয়, সমর্পণ আসে, ভক্তি নিবেদিত হয়, মন শুদ্ধ হয়, শরীরে অশুভ শক্তির বিনাশ হয়। খড় না হোক,
এখন তোষক পেতেও কেউ মাটিতে শোয় না। কিন্তু এইসব উঠে গিয়ে আজ মানুষের মধ্যে দানবের বাস। মানুষের শরীরে রোগ ভোগের শেষ নেই। এইবার বলতে পারেন, আপনি তো মেয়ে, তাই আপনাকে কষ্ট পেতে হয় না বলে জ্ঞান দিচ্ছেন। তাহলে বলি, আমার বাবার কাজে 10 দিন আমার ছোট ছোট 2 ভাইদের সাথেও বেশি আমিও খেয়ে গেছি। আমার বড় ভাই তখন অনেক ছোট, তাও নিজের আর আমাদের 8 বছরের আরেকটি ভাইয়ের হব্বিসি ও নিজের হাতে রান্না করত। সাহায্য করতাম আমি আর আমার ছোট মামু। আমার 2 ভাই একা কেন খাবে, একা কেন এক পাক খাবে? তাই আমিও পালন করেছি সব নিয়ম। আমার শ্বশুরমশাই যখন মারা যান, তখন আমি 10 দিন কঠোর নিয়ম পালন করেছি। আমাদের কাজ 10 দিনে হয় ব্রাহ্মণ বলে। একজন পুত্র সন্তান যা যা করে, আমার হাজবেন্ড অসুস্থ হয়ে পড়াতে ওর করতে না পারা সবকিছু কাজ আমি নিজে পালন করেছি। সবটা হাজবেন্ড, আমার ভাসুর, আমার হব্বিসি রান্না সব আমি করেছি এবং খেয়ে গেছি। দিনরাত লাল পাড় কোরা শাড়ি পরে থেকেছি, নাইটি না। রাতে আমি একা শুধু ফল খেয়ে থাকতাম, আর ইচ্ছা হলে সাবু। তো আমি জানি কঠিন ব্রত পালন করলে, নিয়ম পালন করলে কিভাবে তা করা উচিত। আমি যত আধুনিকই হই, এইসব ব্যাপারে আমি চূড়ান্ত অর্থোডক্স। কারণ জন্ম থেকে আমি নিয়ম শাস্ত্রীয় নিয়ম নীতির মধ্যে বড় হয়েছি, আমাদেরও, আমার মামার বাড়িতেও। আসলে মা বাবারা এই শিক্ষা স্থাপন করতে পারছেন না, এটা তাদের লজ্জা। যে স্নেহের সন্তানের কষ্ট হবে ভেবে সব নিয়ম নিষ্ঠা থেকে তাকে দূরে রাখছেন, সেই তারা কষ্ট বহন করার শক্তি হারিয়ে বাবা মায়ের থেকে দূরে হয়ে যাচ্ছে। কেন? কারণ বয়স্ক মা বাবার দেখাশোনায় অনেক কষ্ট ও ত্যাগ। জানি আমার বলায় কিছু হবে না, তবু বলাটা আমার রোগ, তাই বলেই যাব। বাকি তো প্রকৃতির ঘন ঘন তাণ্ডব ধ্বংসলীলার মধ্যে দিয়ে বুঝিয়ে দিচ্ছে, পাপ বাপকেও ছাড়ে না।